আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসি 26 ও 27 ব্যাচের শিক্ষার্থীরা কিভাবে ইংরেজি গ্রামারে ভালো করতে পারে। দেখো, এইচএসসি 26-এর কাছে এখন একটু সময় আছে। আগে আমরা ভাবছিলাম যে সময় থাকবে না, কিন্তু পরীক্ষা পিছানোর পরে তোমরা হাতে একটু সময় পাইছো। আর এইচএসসি 27 তোমাদের হাতে এখনো মোটামুটি বলা যায় যে রাফলি 1 বছর বা তার চেয়ে একটু বেশি সময় তোমরা পাবা। এখন তোমাদের যাদের এখনো ইংরেজি গ্রামারের সমস্যা, তোমরা কিভাবে সলভ করতে পারো। ফার্স্ট অফ অল আমি এইচএসসি 26 নিয়ে কথা বলি, কারণ তাদের হাতে সময় কম তুলনামূলক। তোমাদের কাজ কি, তোমরা যদি একদমই গ্রামারে খারাপ থাকো, এখন আর গ্রামার বেসিক থেকে ধরার সময় নেই, তোমায় কী করবা, ডাইরেক্ট মডেল টেস্ট সলভিংয়ে যাবা। মডেল টেস্ট সলভিং করার ক্ষেত্রে তুমি দেখবা যে কোন কোন টপিক থেকে কীরকম প্রশ্ন আসে। আর এখন তোমার যে ওই রুলস ধরে ধরে পড়ার কোনো মানে হয় না। তুমি কি করবা, সিম্পলি মডেল টেস্ট সলভ করবা। আর মডেল টেস্টগুলো চেষ্টা করবা কোনো বড় ভাই বা কোনো টিচারের সামনে সলভ করার। এর ফলে কি হবে, সে তোমাকে যেই সব নিয়মের যেই কোশ্চেনগুলো আসে সেগুলো তোমাকে প্যাটার্ন ধরা দেবে। এই রকম প্যাটার্ন ধরা করলে প্রথম 5টা মডেল টেস্ট তোমার কাছে প্যারা মনে হবে, কিন্তু 5টার পরে আস্তে আস্তে এগুলো তোমার কাছে সহজ লাগবে, বুঝতে পারবা। যেমন আমি এটা বিশেষ করে কাজে দেয় কিসের ক্ষেত্রে না, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এইগুলো কিন্তু একদমই ইজি। জাস্ট কয়েকটা ওয়ার্ড তুমি যদি প্র্যাকটিস করার সময় মাথায় রাখো, তাহলেই এনি হাউ তুমি সলভ করে ফেলতে পারবা। এইরকম করে তুমি যদি আস্তে আস্তে সলভ করো, দেখবা কি যে তোমার রুলস ছাড়াই তুমি সলভ করতে পারতেছো। আর এখন আসি এইচএসসি 27 ব্যাচের ক্ষেত্রে। এইচএসসি 27 ব্যাচের কাজ কি, তোমরা এখন আবার শুরু থেকে শুরু করবা। যেমন এখন পার্টস অফ স্পিচ যদি তোমার দরকার হয় পড়তে পারো। তারপরে টেন্স থেকে শুরু করো। টেন্স শেষ করতে রাফলি একদিন কি সর্বোচ্চ 2 দিন সময় লাগবে। আমাদের ক্লাসগুলো যদি করো, তুমি দেখবা যে টেন্সে জাস্ট 12টা স্ট্রাকচার মুখস্থ করবা, প্র্যাকটিস করবা, শেষ। টেন্সের পরে ভয়েসও সেম, কারণ ভয়েসের অ্যাক্টিভের স্ট্রাকচার টেন্সের মতো হুবহুব। আর প্যাসিভের স্ট্রাকচার তোমার একটু মুখস্থ করা লাগবে, বা কয়েকটা প্র্যাকটিস করলেই হয়ে যাবে। প্র্যাকটিস কিন্তু করাই লাগবে। তারপর আসি টেন্সের পরে ন্যারেশন করতে পারো। ন্যারেশনও 2 দিন লাগবে ক্লাস করলে ঠিক মতো। এইরকম করে প্রত্যেকটা জিনিস তোমরা ভাগ ভাগ করে নাও। তোমরা, আমি বলবো যে একটা টপিকের পিছনে 1 সপ্তাহ সময় দিবা। এইচএসসি 27 কিন্তু 1 সপ্তাহ সময় দিবা। কেন? কারণ ওই টপিকটা যদি তুমি 1 সপ্তাহ যাবত প্র্যাকটিস করো, সাপোজ তুমি টেন্স ধরলা, 1 সপ্তাহ প্র্যাকটিস করলা বই থেকে, ইনশাল্লাহ হয়ে যাবে। আর তোমরা যারা আমাদের কোর্সে আছো, তোমরা চিন্তা করছো ভাই কোথা থেকে প্র্যাকটিস করবো, ওইখানে সিম্পলি আমাদের যে কম্বাইন ইংলিশ বইটা আছে, ওই ইবুকটায় তুমি গিয়ে প্র্যাকটিস পেয়ে যাবা। ওকে, আর তোমরা যারা কোর্সে নাই, তোমরা যে কোনো একটা বই থেকে করতে পারো। তারপর আসি অন্যান্য টপিকগুলো কীভাবে সলভ করা যেতে পারে। এখন অন্যান্য টপিকের ক্ষেত্রে তুমি ওই যে বললাম প্রত্যেকটা ধরবা, সলভ করবা। আর স্পেসিফিক্যালি বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। কারণ এখন তোমাদের হাতে সময় আছে, তুমি যদি বুঝে পড়ো তাহলে তুমি আর ভুলবা না। আর যদি আন্দাজে পড়ো না, তাহলে ভুলে যাবা। এইচএসসি 26 এখন আন্দাজে পড়তে পারো, কারণ তুমি ভুলে গেলেও সমস্যা নেই। কারণ তোমার পরীক্ষা কয়েকদিন পরে। পরীক্ষার পরে তোমার যা ইচ্ছা হোক, আগে তো পরীক্ষাটা কভার দেওয়া লাগবে, ঠিক না? কিন্তু এইচএসসি 27 তুমি কিন্তু 2টাই কভার করবা। ওকে, সুতরাং এইভাবে প্র্যাকটিস করতে থাকো। কোনো সমস্যা হলে আমাদের জানাও, আমরা তোমাদের সমস্যাগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম সবাইকে।